এক ভদ্র লোক আসলা, তাই বিবাহিত। একদিন ঘরের বিবিয়ে স্বামীরে হইল, গো স্বামী আপনি বিভিন্ন ওয়াজও যায়, আজ তোরা আমার ওয়াজ শিখাও না আপনি, আমি কিছু ওয়াজ শুনি। স্বামীয়ে হইলা না আমার তো এটা বেশ মনে রইছে না। তখন তাই শর্মিন্দ হয়ে গেলা, হইলে আমি তো এটা ওয়াজ মনে নাই। ঘরের বিবি উঠিয়া হইলা, ইয়া আল্লাহ কোন বাগর মানুষ আপনি, ওয়াজও যায় না আর ওয়াজ একজন আনতে পারলাই না। বেটা তো শর্মিন্দ হয়ে গেছেন নানি, গুছা করে কইছেন আজ ওয়াজ শিখা লাগে, বাড়িতে গুছা করে বাড়ে গেছেন গিয়া। ইলা গুছা করেন নানি মাঝে মাঝে বাড়িতে কি যাইতরা খুব রেইছে, যাইতে যাই রাস্তাতে এক ভদ্র লোকে ভাইয়া কইলা, ভাই সাহেব আপনি খানো বড় ফেরসানি হালত বলে, আর কইন না জানি বাড়ির সরম পাই দিছে, তোরা ওয়াজ শিখা লাগে। ওয়াজ শিখতে হয়নি বলে, আইও আমার বাড়ি বলে শিখাইবাইনি বলে, হয় ওয়াজ শিখাইব। রাত্রে নিজন খাওয়া দাওয়া শেষ হয়েছে, হইলে আইজ রাইত আপনার 3 গান ওয়াজ শিখাইমো, কিন্তু আমার 3টা খোড়া দেওয়া লাগবে। আগর আমল খোড়া হিসাব আসলো, বাদে 20 হিসাব, এখন তো টেকা 20 হিসাব আসলো আগে। বলে আচ্ছা ঠিক আছে। ও ওয়াজ শিকানি আরম্ভ করলা, কইলে আমি যে কথা কইমু, যে ওয়াজ কইয়া দিমো, এখান তুমি বালা করে সমঝে লইয়া যাইবাই, মুখস্থ করা লাগবো। বলে আচ্ছা হোক কাছেন কোন ওয়াজ? বলে 1 নম্বর ওয়াজ হইল বিছনা জাড়িয়া ফুটাওয়ালা। বলে এটা ওয়াজ নি? বলে হয় এটা ওয়াজ। যখ তুমি তাই জফিরা কত সব বিছনা জাড়িয়া ফুটাওয়ালা, বিছনা জাড়িয়া ফুটাওয়ালা, হইদার এটা কি জাতির ওয়াজ? ওটা আরেক ওয়াজর ফয়দানি কঞ্চা। আচ্ছা যাক 2 নম্বর ওয়াজ মনে ভালো হইব। বলে 2 নম্বর ওয়াজ কিতা? বলে 2 নম্বর ওয়াজ হইল গিয়া গু মনে জাগ্রত বালা। বলে এখানে ওয়াজ নি? বলে এখানে ওয়াজ, গু মনে জাগ্রত বালা, গু মনে জাগ্রত বালা জফিলা। বলে 3 নম্বর গান কিতা ওয়াজ হোক কাছেন? 3 নম্বর খড়া দিলাইতাম আপনারে। বলে 3 নম্বর ওয়াজ হইল ফে খনে ফানি বালা। হইলা রে মাইতা কি জাতির ওয়াজ? বলে এটা ওয়াজ নি ভাই? বলে হয় ওয়াজ, এটা খামো লাগবো জফকালে। তাই জফিজন 3টা খড়া দিছন, হইলারে 3টা খড়া গেল আর 3 মাহ, তাই যে দেখে খামো লাগেনি। জফি ফরর দিন আই জিতরা বাড়িত ওয়াজ ওখানে বাড়িত শুনাইতা নাই। আইতে সময় রাস্তাত আখতা দেখুন সাইনবোর্ডও লেখা বাদশার বাড়ি, যেন বাদশার মেয়ে বিবাহ হইতো, শর্ত আছে, শর্ত অনুযায়ী বাদশার মেয়ে বিবাহ করতে পারবে। হইলা যাই কি দেখিছেন বাদশার মেয়ে বিবাহ করা যায়নি, বা কিতাব ব্যবহার বুঝি আইমো গিয়া দারোয়ানডে জিকাইল, বা বাদশার মেয়ে বিবাহ করতে শর্ত কিতা? বলে শর্ত হইলে অনেক এখন গড় আছে, অগর রইলে 1 রাত খাটাইতা, পরের দিন জিততে হইলে বিবাহ করবা, মরি গেলে আর নাই। বলে কিত হয়? বলে ইনো রাইত হামাইন কত যুবকল বিয়া কর্তা করিয়া সকালে হাবুগুলি লাশ বার হয়। বলে আসানি ঘটনা কি তাকেও মারেনি? বলে না খেয়েও মারে না, ও কিতা দুষ। বাদশাহ কইসন যেন জিন্দা রইবা 1 রাত আমার ও গড়, পরের দিন আমার মেয়ে বিবাহ দিব, আমি ওয়াদা দিলাম। বলি তে আল্লাহর হাওলা দেখি লিতাম, পরীক্ষা করি 1 রাত খাটাই দিম। বুঝতে পারছেন? দারোয়ানে কলে কইলা তুই মর্তা করি আইসন হর আলিতা কত লাশ গেছেন বার হইয়া। বলে না দেখিলে 1 রাত যাইতাম না বাড়ি। ও দারোয়ানে কলে গড় ঢুকাইছন, ভদ্রলোক গড় ঢুকিয়া হইলা রে ঠেকা দিত ওয়াজ শিখিয়া আইসি, হৌ যেন ঠেকা দি। বুঝাইছেন? হইলাতে বিছনা জাড়িলাই হয়লাও, বেটা হয়লাও কইছে, হয়লাকুর ওয়াজ ওখানে আমল করিলাই, বিছনা জাড়িয়া ফুটাবালা জফিসলো যে শিখিসলো টেকা দিয়া, হইল বিছনা ওখানে জাড়িলাই। তো বিছনা খুব জাড়িছে, জাড়িয়ে দেখে চাকু এখান, হইল ওখানে মানে মানুষ মারেন নাকি আল্লাহ জানো। চাকু ওখান আত লিয়া হইল 2 নম্বর ওয়াজ হইল গু মনে জাগ্রত বলা, তে আই তারা রাইত ঘুমাইতাম। বুঝতে পাইছে? 2টা আমল করছে, 3 নম্বর গু রইছে। আখতা দেখে শেষ রাত ছোট একটা সাপ বার হইছে ঘরের কোনা থাকি। ও বেটারে খাইলি তো, খাওয়ার মারতো, অগ্রসর হয়েছে, বেটায় চাকু দিয়ে সাপ কাটিলে। সকালে বার হইছুন, দারোয়ান হল হইতরা ইন্তর মরা বার হইবা। দরজা খুলিয়া দেখনি গুড়া তো চাকু, ইগু মানুষ ইগু জিতার হয়েছে। হইলারে দৌড়াইয়া হইল, ইগু কিলা জিতার হইল। বাদশার দরবার গিয়া হইলা, বাদশাহ আইজ খামো লাগছে, এক মানুষ ইগু জিতা মিলছি, বলে তারা লিয়াও আমার দরবারও। গিয়া বাদশার দরবারও নিয়া হলে কইলা, বাদশাহ কইল বাতুন কিলা জিন্দা রইলে সারার সামনে? হে কইল বাদশাহ আমি জীবনে ওয়াজ শিখিবার লাগি বার হইসলাম, টেকা দিয়া ওয়াজ শিখিয়া আইসলাম, আর ওয়াজ যখন আমল করলাম আমল আই গেছে। বলে আসানি কিতা ওয়াজ? বলে বিছনা জাড়িয়া হুতাবালা, বিছনা জাড়িয়া চাকু পাইছি, আর গু মনে জাগ্রত বালার ঘুমাইছিলাম না, রায় সাপে গু পাইছি, ওগু চাকু দি মারছি। বলে ও ঠিক আছে, তুমি তোমার লাগি আমার মেয়ে বিবাহ দিলাইতাম, ও আদা দিলাইছন। বাদশার মেয়ে বিবাহ দিয়ে এর হরর দিন মেয়ে লইয়া বাড়িত গেছেন, গিয়ালে ঘরের বিবি উঠিয়া কইলা ই খে লগে, বলে তোমার ওয়াজর ফল। বুঝাইছেন?
ওয়াজ শিখতে কইসলাই ওয়াজ শিখাত গিয়া ওয়াজর হল লই আইছি বুঝতে পাইছেন নি বা এর লাগিয়া ওয়াজ আমরা তো শিখি বা ওয়াজ শুনি কিন্তু আমল আমরা করি না আমল করলে একটা না একটা ফায়দা কম বেশ ফায়দা মনে করি না কেন করি কম আর বেশ খুব কম করি আমরা ওয়াজের উপরে আমল করি যার জন্য বিশেষ করিয়া 3 নম্বরে ফেখনে ভানি বলা এগু লাস্টে কইম বুঝাইছে ইগু তাহক ইগু বাদে আইব লাস্টে লাস্টে দেখবাই হাসাও ফেখ থাকি ফানি বালাইন না না ফানি করছো না নি কতবার এর লাগিয়া বিশেষ করিয়া ও যেন আল্লাহর বন্দায় আমল কষলা গতিকে খামল লাগছে টেকা দিয়ে ওয়াজ শিখিয়ে আইসলা আমরা দেশত দেখুন জানি মেসাওর কাছে গিয়া কই মেসাও একটু তাবিজ দেখো আমার বাচ্চাকে খাল ডাইত অত খান্দন খান্দিছি সীমা নাই মেসাব তাবিজ দিলা দিয়ালে কইলা মেসাব তে খাইল বাজারও মিলমু বা পরশু দিন দিমু খুচরা নাই ওজন এলা মিরছে আনিয়া ইগু রাং দি ফেসাইয়া সুতা দি গলাত বান্ধিয়া তো ইগে খামো হয় না কারণ ইগু এলা আমি পয়সাও নাই সদকা নাই বিলকুল নাই তো আর দেখো বাজার থেকে আনন সাইরকুনি হৌ হবিরাজে বেচিছে 101 টাকা ইগু আনিয়া দেখবা মম দিয়া মারিয়া বালা করিয়া দিতরা গাত ও ইগুত যে ফায়দা ইগুত কারণ কিতা ইগু টেকা দি আনছো রলা না আর দেখু এলা আমি রান্নার টেকা আর ইগু দেখবা সুতা দি রাং দি ফেসাইলু কবজু নাই ও হাল্লত আমরা এর লাগিয়া যে কোনো জিনিসর মূল্য থাকে দাম থাকে তার যদি উজরত লগে থাকে এটার মধ্যে অটোমেটিক একটা মূল্য আইও দাম আইও যাই হোক এখন যে রাইত আজকুর রাইত এটা রবিবার কুর রাইত গেছে কইবা জি না মনে সোমবার না শনিবার রাইত আগে পরে হইল গিয়া দিন এর লাগে আজকের যে রাইত এটা রবিবার কুর রাইত ওলা শুক্রবার কুর রাইত যেটা বৃহস্পতিবারের দিন অতিবাহিত হওয়ার পরে যে রাইত এটা হলো শুক্রবার কুর জুমার রাইত এই রাইতটা বড় বাল্লা আল্লাহর কাছে ফজিলতওয়ালা এক রাইত ও রাইত জুমার দিন রাইত জুমার তোরা ফজিলত আমি বয়ান করমু আর দোয়া সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করমু তফসিরে ইবনে কাসির হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি সূরা জুমআ একটা সূরা আছে ও জুমার ফজিলত বয়ান করছেন করতে গিয়া সূরা জুমার ব্যাখ্যা দেখলাম আল্লাহ 6 দিনে কুল কায়নাত রে আল্লাহ সৃষ্টি করছেন কত দিনে 6 দিনে পৃথিবী সৃষ্টি করছেন আস্তা সারা কুল কায়নাত কইতে ঢুকি গেছে এখানে আসমান জমিন পাহাড় সমুদ্র তারকা চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন 6 দিনে টোটাল 6 দিনে এটা জানিয়া রাখবা ওটার মধ্যে কইতরা কেউ কেউ কইছেন ওটা নিয়ে ইখতিলাফ কেউ কইছেন আপনার জুমাবারে লাস্টে মানে সৃষ্টি শেষ হয়েছে আর কেউ কইছেন শুক্রবার থেকে আরম্ভ হয়েছে তো বক্ত হইল মুরতবর রাওয়ায়ত আল্লাহ 6 দিনে কুল কায়নাত সৃষ্টি করছেন করতে গিয়া সর্বপ্রথমে জুমার দিন এই দুনিয়ার জমিন দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন সুবহানাল্লাহ 1 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন আদম রে আল্লাহ সৃষ্টি করছেন 3 নম্বরে আদম বেহেশত কি বাহির হইছেন 3 ও জুমার দিন 4 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দোয়া কবুল হইছে ও জুমার দিন ও শুক্রবার দিন ও জুমার দিন 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন খুদ আল্লাহ কইছেন জিবরাইলের পক্ষ থেকে খবর আইছে আমার কাছে ওহী নাজিল হইছে এই দুনিয়ার জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হইব ভাঙ্গিব কোন দিন বলে সেই জুমার দিন কিয়ামত হই যাব গিয়া ও ভাইলা ভাষটা এর জন্য দুনিয়ার শুক্রবারে আবার সৃষ্টি হইছে জুমাবারে আবার জুমাবারে দুনিয়া আবার কি তো হইব ধ্বংস হইব এর লাগি জুমার দিন ইকান সাধারণ কোনো দিন নাই বেহেশত কি 12 জন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম 2 জন 12 জন কোন দিন বেহেশত কি 12 জন 2 জন এক লগে 12 জন 12 পরে শয়তানে খুব বেশি আসিছে শয়তান কেউ দেখলা নে কদিন জি না শয়তান তো আমিও দেখছি না আপনিও দেখছেন না আলিম হলে নসিহত করেন শয়তান তো হইল আমরার দুশ্মন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইল তোমাদের দুশ্মন হাসাও ইগো আমরার দুশ্মন শয়তানে বালা খাম দেখতে পারে না হাদিস শরীফ আইছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম
শয়তান ইনসানর রগে রগে ব্লাডর লগে সম্পর্ক করিয়া চলতে পারে ও ওই লগে শয়তান। আসমান জমিন বানাইলাম, লৌহ কলম আরশ কুরসি, লৌহ কলম আরশ কুরসি, নবীর নূরে রঙ্গাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করব হে মুমিন, জিকির কর কলবে, জিকির কর হে মুমিন, জিকির কর কলবে। রাত নিশিতে জিকির করলে, রাত নিশিতে জিকির করলে, আল্লাহর আরশ কাঁপে রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদের চরণে দাঁড়ি জিকির কর কলবে, মুর্শিদের চরণে দাঁড়ি জিকির কর কলবে। তাহাজ্জুদে জিকির করলে, তাহাজ্জুদে জিকির করলে, আল্লাহর দিদার পাইবাই রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেওয়া হয়েছে আর বক্ক আর কিছু সময় কষ্ট ধৈর্য ধারণ করিয়া বুঝি আর কিছু কষ্ট হইবা নাই তোর। আর ফজরের নমাজ পড়িয়া ঘুমাইবা, এক রাত কষ্ট করতা, অত মেহনত করি প্যান্ডেল সাজাইছেন, বহুত সুন্দর প্যান্ডেল দেখি আমার ভাল লাগছে, আর ও এক রাত কষ্ট করতা। আমি ও এক আয়াতে করিমা দুই জায়গার থেকে পড়েছি, ও আয়াত আর হাদিস নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। যাই হোক, আল্লাহ তৌফিক দিতা। আর আরেক দুই মর্তবা আপনারা দুরূদ শরীফ পড়কা, তো আমার বিষয়ের উপরে আমি আলোচনা যাইমু গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। যাই হোক, ইনো ওয়াজ আপনারা শুনছেন। ওয়াজ শব্দের অর্থ হইল জ্ঞান নসিহত। আল ওয়াজু নসিহত করনা। ওয়াজ শব্দের অর্থ হইল জ্ঞান নসিহত। নসিহত ওয়া নসিহত বালা জিনিস, নসিহতে মানুষের ফায়দা হয়। নসিহত শুনতে শুনতে মানুষের দিল নরম হয়। রমজান মাস দেখবা, রোজা এমন এক আমল, রোজা রাখার পরে মানুষের দিল অধিক নরম হয়ে যায়। তখন রোজা মাস মানুষে আল্লাহর ইবাদত বন্দেগী প্রচুর পরিমাণে করেন, দিল নরম হয়। সদকা করা তো বেশিরভাগ রমজান মাস মানুষে করেন না। কত কালেকশন, কত চান্দা হয় মানুষে দেন না নি, সব মানুষের দিল নরম হয়ে যায়। ওয়াজেওয়ালা নসিহতে মানুষের দিল নরম হয়। তবে ওয়াজু মানার নসিহত করনা ঠিক আছে,
কিন্তু ওয়াজ হইল ওটারে কয়েন আল আমরু বিল মারুফ ওয়ান নহিয়ু আনিল মুনকার, ভালো রাস্তার দিকে আদেশ করা, খারাপ রাস্তার তাকি বাধা প্রদান করা, নিষেধ করা, ওটারে হয় থাকছে গে ওয়াজ। আজকে এই গ্রামের মানুষে ওটা দিতা লাগাইতা তো আগুয়া কত রাইত আমার মিডিয়া ভাইয়া নহলা আসর শুক্রিয়া। ঠিক আছে যাকবালা তেও আপনারা ইনো ওয়াজও আইসন, দাওয়াত করা হয়েছে, ওয়াজ শুনছেন। ওয়াজ কিন্তু শোনার ওতাত লাগাই দোকা সিমটা ও খালি বান দিলেন ওদিকে আমি দিয়া দিই। বাংলাদেশ দেখছি তা মাইক্রোফোন লাগতে লাগতে ও তো হান হয়ে যায় না। আমরা দেশ যাক ছোটো ছোটো আছে, আমরা ইন্ডিয়াত। যাই হোক, ওয়াজ আমরা কোনোদিন ওয়াজ কিনিয়া আনা লাগে না, আমরা ওয়াজ সবে শিখিয়া যাই। কোনোদিন কেউ কইসলানি বলে আইজ ওয়াজ শেখাইমো তুমি পয়সা দেওয়া লাগবে, এলা কেউ কইনি। জি না, আপনারা ইয়া ওয়াজ কোনোদিন লইয়া নিসলানি কোনোদিন কই যায়? জি না, আমি আর বিষয় যাই মু আবার যাই আর না গফ করি আর বেশ রাত ঘুম যাইতো বুঝাইছেন। বেশ রাত ফরিয়াল আমরা কিছু গপসপ করি, কিছু ফাজিল কাহানি উহানি কয়, এর বাদে আমি ইনশাল্লাহ আমার বিষয় যাই মু একটা শেষ করলিম। ওয়াজ কিন্তু আপনারা কোনো দিন লইয়া নিছেন না, যে জিনিস লইয়া নেনি জিনিসের মূল্য থাকে, দাম থাকে। যে কোনো জিনিস আপনি কিনার পরে এটা মূল্য থাকে। আওলাদ বাবার দায়িত্বে যতদিন থাকেন যখন জানি পয়সারে পয়সা হইন না, খানাবো তো তেন রুজিত নাই। আমি ওইলে একদিন আসলাম, আপনি ওলা আসেন, বাবা টাকা 500 দেও 200 দেও, এগুলো খরচিতে কোনো চিন্তা নেই, কারণ কিন্তু বাবার গেছ থেকে লইয়াইছিলেন। যেদিন আমি রুজি করবো এদিন 500 খরচিতে জানো ধরবো নাই নখন যায়, এদিন বাক্কা হিসাব করবো, বাপ কত মেহনত করছি রে ভাই 500 টাকা খামাইতে সময়। আর ওলা যে জিনিস নিজে খামাইব নিজে লইয়া আনমো, ই জিনিস আপনার আমার লাগি খরচি কিনিয়া আনি বা নিজে আনি এটার মধ্যে মূল্য থাকে।